তো আজ আমি খেলতাম যাইতেছে একটা নতুন একটা গেম, যে গেমের নাম হইতাছে স্টারডে ভ্যালি। আর এই গেমের কাহিনী এটা হইতাছে কিছুটা এরকম যে আমার দাদা মারা যাওয়ার আগে আমার একটা চিঠি পাঠাই, যে চিঠিতে লেখা ছিল যে আমি যাতে করে চাকরি ছাইরা দিয়া তার খেতে যাই। আমার দাদার ক্ষেত ছিল স্টারডে ভ্যালি নামে একটা ভিলেজের কাছে। আর আমার আপাতত লেগে চাকরি ছাইরা দিয়া কইতাছে সেই গ্রামে যাওয়ার লাগিয়া, তার ক্ষেতটাকে দেখাশোনা করার লাগিয়া। তারপরে আমি বাস কইরা তাড়াতাড়ি কইরা সেই গ্রামে যাই। তো বাস থেকে নামার সাথে সাথে রবিন নামে একটা মেয়ে আমাদেরকে আমার দাদার ক্ষেতে নিয়ে যায়। আর ক্ষেতের অবস্থা খুব বেশি একটা সুবিধার ছিল না। আর রবিন আমাদেরকে কয় যে এই ক্ষেতের কাজ অনেক দিন ধরে বন্ধ হয়ে লইছে, দীক্ষা এই ক্ষেতের এই অবস্থা। তারপর আমরা এই গ্রামের মেয়রের সাথে দেখা করি, যে আমাদেরকে অভিনন্দন জানায় আমাদেরকে এই ক্ষেতটা দিয়া দেয়। তার কিছুক্ষণ পরে ওরা সবাই এখান থেকে চলে যায়। তো ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা কয়েকটা বাস্কেট সিডস পাই। তারপর আমরা অনেকক্ষণ লাগায় এই ক্ষেতটা একটু সাফ করে ওখানে চাষ করা শুরু করি। আমার কাছে কয়েকটা কয়েন ছিল, যে কয়েনগুলি দিয়ে আমরা আরও কিছু সিডস কেনার কথা ভাবি। আর সিডস কেনার লাগে আমরা সেই ভিলেজের দোকানে যাই। আর দোকান থেকে আমরা আরও 15টা বাস্কেট সিডস কিনি, টোটাল 300 কয়েন খরচ কইরা। তারপর বাড়িতে এসে তাড়াতাড়ি করে ওইগুলোকে লাগানোর পর তাতে পানি দিই। পানি দেওয়ার পর অনেকগুলো আমরা গাছ কাটি। তারপর একটা চেস্ট বানায় তার ভিতরে আমি সব জিনিসপত্র রাখা দিই। পরের দিন সকালে উঠেই আমরা একটা চিঠি পাই, যে এর মধ্যে একটা লোক আমাদেরকে বিচাই ফেলে কইতাছে, তো ওখানে আমাদেরকে যাইতে হইব। তার আগে আমরা ক্ষেতের মধ্যে পানি দিই, আর এই কামটা না করলে আমাদের ফসলও মরে যাবো। তারপর আমি বিচে যাই। আর বিচে যাওয়ার পর আমরা বিলি নামে একটা লোকের সাথে দেখা করি। বিলি ভাই আমাকে বলে যে তার এখানে মাছের দোকান আছে, যেখান থেকে চাইলে আমি মাছ কিনতে আর বেচতে পারবো। আর যাতে করে এখন আমি মাছ ধরতে পারি, তাই সে আমাদেরকে একটা ছিপও দেয়। তো ছিপটা পাওয়ার পর আমি অনেকক্ষণ ধরে মাছ ধরতে থাকি। আর আমরা টোটাল 2টা মাছ ধুইয়া বিলি ভাইয়ের কাছে যাই বিক্রি করতে যাই। আর তার কাছে আমরা সেই 2টা মাছ 70 কয়েনে বিক্রি করি। তারপরে আমি সারাটা দিন ধরে মাছ ধরি, আর এখানে 4টা 40 বেজে যায়। কিন্তু অনেকগুলো মাছ ধরার পর আমরা সেগুলো সব বিক্রি করে দেই। আর এখন আমার কাছে টোটাল 565 কয়েন হয়ে গেছে। তারপর আমি একটু টাউন এক্সপ্লোর করতে থাকি, যেখানে আমরা অনেক কিছু দেখার পর একটা টিকটকারের সাথেও দেখা করি, যা চুলটা কালার করা ছিল না, কিন্তু পুরা টিকটকারের লাইনটা ছিল। তো তারপরে আমি আমার বাড়িতে চলে যাই, যেখানে আমার বাড়িতে সামনে থাকা বাক্সটাতে আমাদের কাছে থাকা কিছু জিনিসগুলা রাখি। আর রাতের 9টা বাজে গেছিলো, এর লেগে আমরা তাড়াতাড়ি কইরা যায় ঘুমায়া যাই। তো পরের দিন সকালে ওইটা আমি দেখতে পাই যে বৃষ্টি আছে। তো সেই দিনের মতো আমি ফসলের পানি দেওয়ার থেকে বাচ্চা গেছি গা। আমার কাছে করার মতো কোনোটাই আসছিল না, এর লেগে আমি ভাবছি যে আজ সারাদিন ওটা মাছে ধরুম। তারপরে আমি আলাদা আলাদা জায়গাতে যাই মাছ ধরতে থাকি। আর লাইটে 10টা বাজে যায় আমরা বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর আমাদের কাছে যা যা ছিল সব আমরা চেষ্টের ভিতরে রাখা দিই। আর এইগুলো সকাল আর এখন ছোট সব বিক্রি হয়ে যাব। তারপর ঘরটা অনেকটা অন্ধকার হয়ে আসছিল, দিকে আমরা ক্যাম্প ফায়ারটা জ্বালাই, তারপরে ঘুমাই। আর আমরা ওইগুলা থেকে অনেকগুলা কয়েন পাই। তারপর পরের দিন সকালে আমি উঠটা সবার প্রথমে টাউন এক্সপ্লোর করার টাইমে কয়েকটা ফুল পাই, আর একটা বন্ধ ঘরও দেখতে পাই। তারপর আমি আবার একবার বিচে যাই মাছে ধরি। আর কিছুক্ষণ ধরে মাছ ধরার পরে আমাদের কাছে যা মাছ আছিল সব নিয়ে আমি বিলি ভাইয়ের কাছে নিয়ে বিক্রি করি। তারপর আমরা আরও কিছু মাছ ধরি। আর এখন বিলি ভাই নিজের দোকান বন্ধ করে লাইছে, কারণ তিনি 5টার পর আর দোকান খুলে না। তো পরের দিন সকালে আমরা একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা নিজের বিড়ালটা নিয়ে আমাদের কাছে আইছে। আর সে তার বিড়ালটা আমাদেরকে দিয়ে যেতে আইছে। তো আমরাও সেই বিড়ালটাকে রাখা দিই। আর সেই বিড়ালের নামও রাখার অপশন আইছিল, কিন্তু সেই টাইমে আমার মাথার কোনো নাম আসছে না। তো আমরা সেই বিড়ালের নাম আগেরটাই রাখি। আর টোটাল 5 দিন এই ফসলগুলা দেখাশোনা করার পরে অবশেষে এইগুলা বড় হয়েছে।
আর তারপরে আমি বিয়ারের দোকানে যাই সেই সবগুলা বিক্রি করি। তারপর আমি অনেক ভাইবা চিন্তা টোটাল 60টা আলু সারা কিনি 3000 টোকেন দিয়া। তারপর আমি সব সিডস আইনা বাড়িতে আইনা তাড়াতাড়ি করে লাগাই। তারপরে টাউনে আসার টাইমে আমরা মেয়রকে সেই বাড়ির সামনে দেখতে পাই। আর তার সাথে কথা বললে আমি জানতে পারি যে এটা আসলে এই ভিলেজের কমিউনিটি সেন্টার আছিল। তো এখান থেকে নাকি মোবাইল আর টিভির লেগা নাকি মানুষ নিজের ঘরের ভিতরে বন্ধ থাকে। এই কথাটা তো আমি প্রতিদিনই শুনি। আর মেয়রের সাথে যখন আমরা ওই ঘরের ভিতরে ঢুকে কথা কইতাছিলাম তখন আমরা পিছনে কিছু একটা দেখতে পাই। কিন্তু সমস্যাটা হইতাছে এই জিনিসটার ওটা আমি দেখতে পাইতাছি, কারণ মেয়র পিছে চাইলে এইটা গায়েব হয়ে যাইতেছে গা। তো মেয়রের মনে হয়েছে আমরা উল্টা পাল্টা কোনোটা খায় এটা কইতাছি। যদিও বা আমি মেয়রকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু মেয়র আমার কথা বিশ্বাসই করে না। কিন্তু ওই বুড়াটার সাথে কথা বলার টাইমে আবার একবার পিছনে সেই বুটটা আয়া পড়ে, কিন্তু মেয়র পিছনে চাইলে ওই সেই বুটটা চলে যায়। তো ওই বুড়াটা আমাদেরকে কই যে আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। আর আমি বুঝতে পারি যে এই বুড়াটারে বিশ্বাস করান যাইতই না। তারপর ওই বুড়াটা যাওয়ার পর আমরা ঘরটা একটু এক্সপ্লোর করতে থাই। আর ওখানে আমরা আবার একবার সেই বুটটারে দেখতে পাই, কিন্তু যখনই আমরা তার কাছে যাই সেটা গায়েব হয়ে জায়গা। আর ওখানে আমরা একটা বইও দেখতে পাই যেটার ভিতরে জানি না কোন দেশের ভাষা লেখা ছিল। তারপর আমরা একটা গুহার ভিতরে ঢুকি, যেখানে একটা লোকের সাথে আমাদের দেখা হয়। আর তার সাথে যাই আমরা তারপর দেখা করি। আর সে আমাদেরকে বলে যে এইটা আসলে একটা মাইনিং গুহা আছিল, যে গুহাটা এখন বন্ধ আছে, কিন্তু এর ভিতরে আমরা চাইলে এখনো অনেক ধরনের রেয়ার রেয়ার আইটেম পাইতে পারি। আর যাতে করে আমরা এর ভিতরে থাকা মনস্টারদের সাথেও লড়াই করতে পারি, এর লিগে সে আমাদেরকে একটা সোয়ার্ডও গিফট করে। তারই সাথে বলে যে আমরা যদি 10টার বেশি স্লাইম মারতে পারি তাহলে আমরা চাইলে তার গিল্ড জয়েন করতে পারুম। তারপর আমি যাই মাইনিং করার লেগে। আর গুহার ভিতরে আমরা অনেকক্ষণ ধরে মাইনিং করতে থাকি। আর এখানে 1তলা 2তলা করতে করতে আমরা টোটাল 3তলা 4তলা পর্যন্ত যাই। আর এই সব আমরা পাথর ভাঙ্গে অথবা মাইনিং করে অথবা মব মাইরা তারপরে দা পাইম। আর তারপরে 5 নাম্বার ফ্লোরে যাওয়ার পর এখানে লিফট চালু হয়, যে লিফটের দ্বারা আমরা আবার একবার উপরে চলে যাইতে পারি। কিন্তু এই লিফটটা 5 ফ্লোর যাইবার পরে তা যাইয়া দেওয়া যায়। আর 5 ফ্লোর হওয়ার আগেই যদি আমরা বাড়িয়া যাই তো আমাদেরকে আবার একবার সেই 5 ফ্লোর মাইনিং করুন লাগবো। তো আমাদের আপাতত লেগে এনার্জি শেষ হয়ে গেছিলো। আর এখন বাজে 6:30, এই লেগে আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাইতে থাকি। তো পরের দিন সকালে উঠেই আমাদের দরের সামনে একজন মেহমান চলে আসে, যার নাম ছিল ফ্লিন্ট। আর সে আমাদের টাউনের ব্ল্যাক স্মিথ ছিল, যার কাছে আমরা চাইলে পিকেক্স আর কুড়ালগুলাকে আপডেট করতে পারব। আর তারই সাথে সে আমাদেরকে ফার্নেস বানানোর একটা রেসিপিও দেয়, যেটা দিয়ে আমরা আমাদের ওরগুলাকে স্মেল্ট করতে পারব। আর তারই সাথে সে আমাদেরকে বলে যে আমরা চাইলে তার কাছে যাই জিওসগুলাও খুলতে পারবো, যেগুলোর ভিতর থেকে বোধহয় আমরা কোনো কাজের জিনিস পাইতে পারি। আর জিওস হইতাছে ডিমের মতো দেখতে সেই ওরটা। তারপর আমাদের কাছে একটা চিঠি আছে, যেখানে কিনা ডেজার্ট নামে একজন আমাদেরকে বলতাছে যে সে নাকি চাইলে সেই কমিউনিটি সেন্টারের রিলেটেড সমস্যাগুলো আমাদেরকে সলভ করে দিতে পারে। কিন্তু আপাতত আমি ভিডিওটা এখানে শেষ করতেছি, কারণ ভিডিওটা আমি বেশি বড় করতে চাইতেছি না। আর যদি তোমরা এর পার্ট 2 চাও তো একটা লাইক করে দিও ভিডিওতে, তাইলে আমরা পার্ট 2 নিয়ে আয় করুম।